আরজি করে নির্যাতিতার পরিবার রাজ্য পুলিশের প্রতি আস্থা হারিয়ে সিবিআই তদন্তের আবেদন করেছিল। তবে সিবিআই তদন্তেও নির্যাতনের ঘটনাটি প্রমাণিত না হয় অভিযুক্তের ফাঁসির আদেশ দেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার মালদা কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন করতে এসে বলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বর্তমানে রাজ্য সরকার ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন জানিয়েছে। এ বিষয়ে পরিবারের আর কোনো ভূমিকা নেই বলে জানানো হয়েছে। পুরো বিষয়টি এখন আদালত এবং সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আজ মালদা কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন করতে এসে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একথা বলেন। এখন পরিবার কেন চায় না, পরিবার কিসের জন্য চায় না, সেটা পরিবারের লোকেরা বলতে পারবে। তবে কেস যখন একবার হয়ে যায় না, এই ক্রিমিনাল কেসগুলো যখন একবার হয়ে যায় তখন আর পরিবারের কোনো কিছু থাকে না। এটা স্টেট ভার্সাস যে যার বিরুদ্ধে অভিযোগ তার কেস। সেখানে পরিবারের কোনো বলার কিছু থাকে না। আমি কি চাইছি না চাইছি বা কি আমার প্রয়োজন, সেটা তার কথার কোনো মূল্য থাকে না। এটা পুরো ব্যাপারটা একদিকে সরকার আর একদিকে হচ্ছে অভিযুক্ত। পরিবারকে কি প্রভোগ করা হচ্ছে কোনো জায়গা থেকে, কি মনে হয়? এটা পরিবারের লোকেরা বলতে হবে, কারণ ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। ওনারাই সিবিআই দাবি করেছিলেন, রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেননি এবং তার ফলে সিবিআই হয়েছে। কোর্টের তত্ত্বাবধানে এটা তদন্ত হয়েছে। তারপরে সিবিআই এমন কোনো কিছু কোর্টে প্রডিউস করতে পারেনি যে এর সাথে অন্য কেউ জড়িত, সেটা তারা তুলে দিতে ধরতে পারেনি এবং কেসটা করে মানে বিরলের মধ্যে বিরলতম এটাও সিবিআই প্রমাণ করতে পারেনি, ফলে ফাঁসি হয়নি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।